ফিফা কর্তৃক 12টি দলবদ্ধ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের উপর এবং বাংলাদেশের আরেকটা শীর্ষ ক্লাব ঢাকা আবাহনীর উপর 3টা নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের বকেয়া পরিশ্রম না করার কারণে বিশ্ব ফুটবল সংস্থার নিয়ন্ত্রক এই একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে ক্লাবগুলোর উপর। তবে ইতিমধ্যে আহ্বানী তাদের 2টা নিষেধাজ্ঞা কাটিয়ে গেছে, আর একটা মাত্র বাকি রয়েছে। অবশ্যই তারা নির্ধারিত টাইমের আগেই সেটা সলভ করতে পারবে, এমনটাই বলেছে আহ্বানীর পক্ষ থেকে। তবে 12টা নিষেধাজ্ঞার মধ্যে এখন পর্যন্ত বসুন্ধরা কিংস একটাও সলভ করতে পারেনি। বাফুফে থেকে তাদের 11ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। দেশের ফুটবলের স্বার্থে এবং ক্লাবগুলোর এই সংকট কাটাতে বাফুফে ক্লাব লাইসেন্সের সময়সীমা বাড়িয়ে দিয়েছে, 11ই আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া খেলোয়াড়দের দল বদলে চূড়ান্ত সময়সীমা 3 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করে ফিফা থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে সেটা বাফুফেতে জমা দিলে পরবর্তী কার্যক্রম শুরু করতে পারবে ক্লাবগুলো। যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে ক্লাবগুলোর জন্য ভালো। যদি এই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে না পারে তাহলে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ এবং কি বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুম থেকে বঞ্চিত হবে ক্লাবগুলো। আর একটা জিনিস আমি বুঝতেছি না, বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস, যাদের একটা ফ্যান পেজ আছে, ভ্যালু আছে, তারা কিভাবে এরকম অপেশাদারিত্ব কাজ করে সেটা আমার মাথায় ঢুকতেছে না। যারা একের পর এক চ্যাম্পিয়ন হয়েছে, এই ক্লাবটার এরকম বেহাল দশা বুঝতে পারতেছি না। এই বসুন্ধরা কিংসের একটা স্টেডিয়াম আছে, আমরা সব সময় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ অনেক অনেক ক্লাবকে সাপোর্ট করে থাকি, কিন্তু বসুন্ধরা কিংসকে অনেকে যখন সাপোর্ট করা শুরু করে দিয়েছিল, ঠিক তখনই বসুন্ধরা কিংসের এরকম বেহাল দশা, বা একটা, দুইটা, তিনটা না, 12টা নিষেধাজ্ঞা পড়েছে। এই 12টা নিষেধাজ্ঞা কি কাটানো সম্ভব বসুন্ধরা কিংসের? এখন পর্যন্ত তারা একটা পর্যন্ত নিষেধাজ্ঞা ক্লোজ করতে পারেনি। তাদের এর আগে ছিল 11টা, 5ই আগস্টে আরেকটা নিষেধাজ্ঞা তাদের উপর আরোপ করা হয়, তা মিলে হয় 12টা, আর এখন পর্যন্ত তারা একটাও সলভ করেনি। মনে হচ্ছে বসুন্ধরা কিংস হারিয়ে যাবে। যদি বসুন্ধরা কিংস ফুটবলের থেকে হারিয়ে যায় তাহলে আমি মনে করতেছি বাংলাদেশ ফুটবল অনেকটা পিছিয়ে যাবে। বসুন্ধরা কিংস একের পর এক এমন তারকা ফুটবলার এনেছে, সবাই বসুন্ধরা কিংসকে সাপোর্ট করা শুরু করে দিয়েছিল। আর এই বসুন্ধরা কিংসের এরকম বেহাল দশা, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? বাফুফেকে দায়ী করবেন, নাকি বসুন্ধরা কিংসের যারা কর্তা হর্তা আছে তাদেরকে দায়ী করবেন, ম্যানেজমেন্টকে দায়ী করবেন? কেন এরকম বেহাল দশা হলো? কেন এরকম অপেশাদারিত্ব দেখালো? যেখানে যেই ক্লাবটির পেশাদারিত্ব নিয়ে প্রশংসা করতে সবাই পঞ্চমুখী ছিল, আর সেই ক্লাবটার এরকম একটা দশা।